নমস্কার বন্ধুরা, সুমির রান্নাঘরে আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি ঝিঙে পোস্ত রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঝিঙে আর আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ঝিঙেগুলো আমি এখানে লম্বা শেপ করে কেটে নিয়েছি, আলুগুলোও ওই রকম লম্বা শেপ করে কেটেছি। আপনারা চাইলে ঝিঙেগুলো গোল শেপ করেও কেটে নিতে পারেন, আর যদি ঝিঙেগুলো এরকম গোল শেপ করে কাটেন তাহলে আলুগুলোও এরকম গোল শেপ করে কেটে নেবেন। ঝিঙে আলু আপনাদের পছন্দ মতো লম্বা কিংবা এরকম গোল শেপ করে কেটে নিতে পারেন। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এরপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দেব, আর দেব সামান্য হিং। হিংটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে আগে যে লম্বা শেপ করে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো 5 থেকে 10 মিনিট মতো ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ পোস্ত। এখানে আমি 4 চামচের 3 চামচ পোস্তটা নিলাম, আর নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। এগুলো বেটে নেব। এই যে দেখুন পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত। এরপরে যে আলুগুলো আমি বসিয়েছিলাম ওগুলো ঢাকা খুলে দেখে নেব। এই যে দেখুন আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। আলুগুলো বেশি ভাজলে হবে না, হালকা ভেজে নিতে হবে। এরপরে আগে যে আমি ঝিঙেগুলো লম্বা শেপ করে কেটে রেখেছিলাম ওই ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে আমি আলু আর ঝিঙেটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো, হাফ চামচের একটু বেশি লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দেব হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এখানে আমি হলুদ দিলাম, আপনারা না চাইলে হলুদটা নাও দিতে পারেন। হলুদ না দিয়েও এই পোস্তটা রান্না করা যায়। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব এই যে ঝিঙে থেকে যে এক্সট্রা জলগুলো বেরিয়েছিল ওই জলটা বেরিয়ে আলুগুলোও এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আগে যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। ওই পেস্টটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেলে এক চামচ মতো চিনি দিলাম। পোস্ততে চিনি দিলে পোস্তর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে যে বাটিতে আমি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে সামান্য জল দিলাম, আর কিন্তু জল দেব না। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব।
5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। ওই যে দেখুন কালারটাও কত সুন্দর এসছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটি। এরপর আমি দেখে নেব এখানে আমার রান্নার লবণটা ঠিকঠাক আছে কি না। এরপরে রান্নাটা আমার একদম রেডি। গ্যাস অফ করে নামিয়ে পরিবেশন করব। তো এই রেসিপিটি আপনারা নিরামিষের দিনে হলে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর বাড়ির সবাইও রেসিপিটি খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবারও একটি নতুন কোনো রেসিপিতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।